আল্লাহর এক খাস বান্দা একদিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে আপনার ইবাদত করার জন্য এমন একটা জায়গা দেন, যেই জায়গাতে খালি আপনি আর আমি থাকবো, নীরবে আপনাকে ডাকবো। তো আল্লাহ তার দোয়া কবুল করলেন, তাকে একটা পাহাড়ের ছুরা দিলেন, যেই পাহাড়টা উপরে 30 গজ, পাশে 30 গজ, চারিদিকে পানি। তো আল্লাহ আসন মিলিয়ে সে জিকির আজগার ইবাদত বন্দিগি নীরবে করতেছে। এখন খাবে কই থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া করে পাহাড়ের নিচে একটা ডালিম গাছ দিল। ওই ডালিম গাছ থেকে একটা একটা ডালিম ধরে, আর ওই লোক সকালে নেমে ওই ডালিম পান খাইতেছে আর পানি পান করতেছে। এইভাবে তার দীর্ঘ 30 বছর চলে গেল। সে আল্লাহর কাছে দোয়া করলো, এই আল্লাহ, আপনি আমাকে এমনভাবে মৃত্যু দিয়েন যেই মৃত্যুটা আমার সেজদারত অবস্থায় যায়। আল্লাহ যেমন দোয়া করলো, কবুল করলো। একদিন তার হঠাৎ মৃত্যু হয়ে গেল সেজদা অবস্থায়। ফেরেশতাদেরকে বলল, হে ফেরেশতারা, তুমি তাকে আমার দয়ায় জান্নাতে দিয়ে দাও। তো তার লোকটি বলল, বলি যে আল্লাহ, আমি তো আপনার ইবাদত বন্দিগি করলাম, আমি তো কোনো রকমের কসুর করি নাই, আমি দয়ায় যাব কেন? আপনি আমাকে ইবাদতের উছিলায় জান্নাতে দিবেন। তো আল্লাহ বলতেছেন, হে বান্দা, তুমি যা ইবাদত বন্দেগী করছো, আমি কি তোমার 2টা চোখ দিছি? আমার চোখের নিয়ামত কি তোমার শেষ হয়েছে? এরপরে কান দিছি, কান দিয়ে শুনছো, কানের নিয়ামত শেষ হয়েছে? এরপরে জিহ্বা দিছি নানা রকমের স্বাদ গ্রহণ করতে, এইটা কি শেষ হয়েছে? তোমার মায়ের পেটে তোমাকে দিছি বিনা শ্বাস প্রশ্বাসে, দীর্ঘ 9 মাস 9 দিন বাঁচিয়া ছিলে। মানুষ পানির মধ্যে কয়দিন থাকে, অথচ তোমাকে 9 মাস 9 দিনে মায়ের গর্ভে পানির ভিতরে রাখছি। খানা, শ্বাস প্রশ্বাস সব দিছি। এবার দুনিয়াতে আমি তোমাকে সুন্দর করে এত যত্নে আমি আনছি, যে একটা চিকন ছিদ্র এটাকে প্রসারিত করে দুনিয়াতে আনছি, এটার শুক্রিয়া আদায় করতে পারছো? এরপরে দুনিয়াতে আসিয়া তুমি খাওয়া দাওয়া করছো, মারে মা বলে ডাকছো, বাপেরে বাপ বলে ডাকছো, এই শক্তি কি আমি কি তোমার দেইনি? তুমি একটা জিনিসের নেয়ামতই তো তুমি শেষ করতে পারো নাই। তো তুমি আমার দয়া ছাড়া তুমি নিজের ইবাদতে কিভাবে যাইবা?